যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হয়েছো বগুড়ার জয়কান্তার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তরের কান দিয়ে অনুধাবন করো রে আব্বা জানেরা, ও পর্দানিশি মা বোনেরা, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়েছে, কেমন নবীর উম্মত হয়েছে। যেই নবীর 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে উম্মতের মায়ে কান্না করেছে রে বাবা, এখনো পর্যন্ত রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে আছে, মদিনার জমিনে আছে। আমার মায়ার নবী কেমন, যেই নবী উহুদের জমিনে রক্ত দিল, তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছেন রে বাবা। ও নবীর উম্মত, এই জমিনের মধ্যে 1,25,000 তার চেয়ে বেশি পয়গাম্বর এই জমিনের মধ্যে আসছে। আরে আব্বা জানেরা, এত নবী রাসূল জমিনের মধ্যে আসছে, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে কিছু না কিছুর জন্য জবাবদেহি করতে হবে, কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জবাবদেহি করতে হবে না রে বাবা। কোন নবীর উম্মত হয়েছে জানো? নূহ নবী এই জমিনের মধ্যে আসলেন, আসার পরে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বলেন, নবী আপনি দ্বীনের দাওয়াত দেন। আমি আল্লাহ গোপন ছিলাম প্রকাশ হওয়ার জন্য। দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, নূহ নবীর উম্মতেরা নূহ নবীকে মানতেছে না, আক্রমণ শুরু করিয়া দিল, আক্রমণ শুরু করিয়া দিল। 900 বছর জমিনের মাঝে দ্বীনের দাওয়াত দিল, নিজের গোষ্ঠীর লোকদেরকে দ্বীন ইসলাম শিখাইতে পারে নাই, কালিমা পড়াইতে পারে নাই। সর্বশেষ বলেন, আল্লাহ আপনার বান্দা আমার উম্মত দ্বীন গ্রহণ করতে চায় না, কি করব? আল্লাহ তখন বললেন, পয়গম্বর নবী গো, বন্ধুগো আপনি বলেন কি প্রয়োজন? জিবরাইল আসিয়া বললেন, নবী আপনি যা বলবেন তাই হবে। ওই সময় যদি নূহ নবী বলতো, আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি হেদায়েত করিয়া নেন, আমার এই ধর্মের প্রতি হেদায়েত দান করেন, ওই সময় আমার আল্লাহ হেদায়েত দান করত। কিন্তু অত্যাচার সহ্য না করতে না পারিয়া নূহ নবী বলে, আল্লাহ আমি তো পারতেছি না, আযাব দিয়া দেন। আমার আল্লাহ আযাব দিয়া অনেক বান্দাদেরকে ধ্বংস করে দিল। আর আমার নবী মায়ার নবী দুনিয়ার জমিনে আসলেন রাহমাতুল লিল আলামিন। 40 বছর বয়সে যখন নবুয়ত দাবি হয়ে গেল, আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রকাশ্যে প্রচার করা শুরু করলেন। মায়ার নবীর উপরে আক্রমণ আর আক্রমণ, মক্কার জমিনের মানুষ আমার নবীর ছিলেন না, কি পরিমাণ আক্রমণ করেছে রে বাবা। সাহাবীরা বলে, আমরা দেখেছি আমার মায়ার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছে। আরে জয়কান্তার মুসলমান, কোন নবীর উম্মত হয়েছো জানো? যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা বসে না, যেই নবীর শরীর মুবারকের মাঝে মাছি বসা হারাম, যেই নবীর শরীরটা রক্ত টকবক করতে এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এর দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ইউসুফ নবীকে দেখিয়া ওই জামানার মহিলারা পাগল হইয়া গেল, নিজের হাত কাটিয়া ফেললো। ওই জামানার মহিলারা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এই জামানায় দেখতো, ওই জামানার মহিলারা কলিজার মধ্যে ছুরি লাগায়া দিত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, এত সুন্দর। মক্কার জমিনের মানুষেরা বলে, আমরা মুহাম্মদের চেহারার দিকে একবার তাকাইতাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আমরা তাকায় থাকতাম কোনটা সুন্দর। মক্কার জমিনের মানুষেরা বলে, চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু মুহাম্মদের চেহারার মধ্যে একটা দাগ দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর মায়ার নবী। ওই মক্কার জমিনের মানুষেরা আমার নবীর ছিলেন নাই, তায়েফের জমিনের মধ্যে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করেছে। আমার নবী আর পুরো বদদুয়া দেয় নাই, নবী উহুদের ময়দানে দান দানে শহীদ হয়ে গেল। জিবরাইল আসলেন, আসার পরে বললেন, নবী বলেন আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনার উপরে এত আক্রমণ, এত আক্রমণ আপনার বন্ধু সহ্য করতে পারে না, কারণ আপনার বন্ধু মুসা নবীকে আরশ আজিমে নেয় নাই দেখার জন্য। মুসা নবী বলে, আল্লাহ আমি আপনারে দেখা করতে চাই, আপনি
কি বলেন? আল্লাহ বলেন লাম তারানি, কখনো সম্ভব নয়, তুমি সম্ভব নয়, কখনো সম্ভব নয়। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। কত মোহাব্বত থাকলে, কত প্রেম, কত বন্ধুত্ব থাকলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন যদি নবীকে না বানাইতাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইতাম না। তার মানে বুঝেন আব্বা জানেরা, ওই নবীর কারণে দুনিয়ার জমিনে আসলাম। জিব্রাইল বলে নবী গো, যদি আপনি বলেন আপনার বন্ধু আপনার উপর আক্রমণ করতেছে, বেঈমানের আপনার বন্ধু সহ্য করতে পারে না, কি করব বলেন? আপনি যদি বলেন আযাব দিয়া ধ্বংস করিয়া দিব। আমার নবী ডাক দিয়া বলে হে জিব্রাইল, ভাই জিব্রাইল শুনো, আমি মুহাম্মদ মার গাইতে প্রস্তুত। আমার গুনাহগার উম্মত আজকে আমি মুহাম্মদের চিনে নাই রে। হ্যাঁ ভাই জিব্রাইল, আজকে আমার মুহাম্মদ উম্মতদেরকে চিনে নাই। আজকে আমার উম্মতরা আমি মুহাম্মদকে চিনে নাই, চিনে নাই, চিনে নাই। আমি মুহাম্মদ যদি আজকে বদদুয়া দেই, আমার আল্লাহ আমার বন্ধু আমার কষ্ট সহ্য না করতে পারিয়া ধ্বংস করিয়া দিবে। বলো এরপরও তো যদি আমার উম্মত আমি মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করে বলো, এরপরও কি আমি মুহাম্মদ বদদুয়া দিব? বলো আমার তো ইচ্ছা কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদ আমার বেশি উম্মত নিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ, আমি মুহাম্মদ চাই কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত যেন বেশি বেশি জান্নাতে যায়। এর জিব্রাইল আল্লাহর গিয়া বলিও যেন আমার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস না করে, আযাব না দেয়। আমার আল্লাহর গিয়ে বলিও আমার গুনাহগার উম্মতরে যেন হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল নবী জমিন থেকে চলে যাবেন, চলে যাবেন, চলে যাবেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, নবী আপনি কি জমিনে থাকবেন নাকি আরশ আজিমে থাকবেন? কোন জায়গায় থাকবেন? নবী বলে এ জিব্রাইল, যে উম্মতের জন্য 63 বছর পর্যন্ত আমি মুহাম্মদ কান্না করেছি, আমার গুনাহগার উম্মত জমিনের মধ্যে থাকবে, আমি মুহাম্মদ বুঝে আল্লাহর আরশ আজিমে থাকবো। আমি এই উম্মতের মায়া এই জমিনেই থাকতে চাই। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন, মদিনায় সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওলিয়ে কামেল আলহাজ হযরত মাওলানা তৈয়বুল্লাহ নুরি খান সাহেবের 39তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি আলহাজ নাদিরুজ্জামান খন্দকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জয়কামতা, প্রধান অতিথি যিনি আমার আগে মনে আলোচনা করেছেন, না অনেক বড় আলেম, আল্লাহওয়ালা লোক, হযরত আল্লামা মাওলানা মুফতি ডক্টর কামরুল হাসান সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, এশিয়া মহাদেশের অন্যতম আলেম হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদেরী সাহেব,
উপস্থিত হয়েছে আপনাদের মাঝে আমার পরপরই আলোচনা রাখবেন। আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করে ছেড়ে দেব, তারপর হুজুর চলে আসবেন। আপনাদের সুপরিচিত একজন ব্যক্তি মুফতি আফজাল হোসেন নুরি সাহেব, আলোচনা রেখেছেন আব্দুর রব খন্দকার সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মহিয়ান রব্বুল আলামিনের অগণিত রহমত ও বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 মায়া 10 সন্তানকে একত্রিত করে আল্লাহর এই জমিনে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও রাব্বুল আলামিন যাচাই বাছাই করে সুস্থ রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি মধুর সুরে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহেন শাহে মদিনা নূরে মুজাসসাম ফখরে দোজাহান তরানে ওয়ালা নবী শাফায়াতের কান্ডারি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত, রাসূলুল্লাহর অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের উপরে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার সুযোগ দান করে, আপনারাও যেন বুঝতে পারেন, বুঝে যেন আমরা সকলে মিলে আমল করতে পারি হেদায়েতের নিয়তে। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আপনারা এই যে এখানে বসছেন, আজকে জান্নাতের বাগান, আপনারা খুশি না বেজার বলেন? এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। নবীজি বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কি? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সেটা কোনটা? নবীজি বলেন, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় এটাই জান্নাতের বাগান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি জান্নাতের মধ্যে দামি দামি ফল আছে, ফল। মায়ার নবী আমার, দুনিয়ার জমিনের জান্নাতের ফল কি? নবীজি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেগুলা বলা হয় এগুলাই হলো জান্নাতি ফল। এগুলার দাম কেমন, কত জানেন আব্বা জানেরা? একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে, আল্লাহর নবী বলেন, আসমান জমিনের মাঝে যতগুলা ফারাক জায়গা আছে, খালি স্থান আছে, আল্লাহর নবী বলে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই ফাঁক জায়গা, এই খালি জায়গার সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দেয়। কি পরিমাণ সওয়াব! এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে নবী আপনি বলিয়া দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, রিসালাতের বাণী প্রচার করলেন, কোরআনের বাণী প্রচার করলেন, ও মায়ার নবী আমার, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, এর বিনিময় আপনি আপনার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া উম্মতের কাছে আর কোনো কিছু চান না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি বলে দেন আমার বান্দাদের কাছে, আপনার উম্মতদের কাছে আহলে বায়াত ফাক ফানজাতনের ভালোবাসা ছাড়া আর তাদের কাছে কিছু চান না। তার মানে বুঝা গেল কত দাম আহলে বায়াতের, কত দাম ফাক ফানজাতনের, ঠিক কিনা বলেন? অনেক লোক দুনিয়ার জমিনে আছে যারা ফাক ফানজাতনকে বিশ্বাস করতে চায় না, আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ঢুকাইতে চায় না। ছাড়া নাই, আপনাকে দিকে আছে, সব জায়গায় আছে। কিছু কিছু লোক থাকবে, কথা বলেন ঠিক কিনা? যেখানে ইমানদার সেখানে শয়তান থাকবে, সব জায়গায়, ঠিক কিনা বলেন? কারণ শয়তান যদি না থাকতো, ইমানদার কেডা, মুমিন কেডা, মুসলমান কেডা, মুনাফিক কেডা চিনা যাইতো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থান করা হয়েছে। কাফেরদের কথা এমনি বলে নাই। এর জয়কাম তার মুসলমান, ও আব্বা জানেরা,
দিলের কান লাগায়া শুনো, মুনাফেক আর কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? কাফের প্রকাশ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হলো কাফের, প্রকাশ্যে চিনা যায়। কিন্তু মুনাফেক এমন ব্যক্তি, আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গে খাইবে, ঘোরাফেরা করবে, বন্ধুর মতো চলবে, চিনতে পারবেন না সে কি মুমিন না মুনাফেক। এই জন্য মুনাফেকের শাস্তি ভয়ঙ্কর, জাহান্নামের সর্বনিম্ন স্থানে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার জমিনের মাঝে এসে অনেক কষ্ট করলেন বায়ার নবী, আপনি যে দিন প্রচার করলেন, উম্মতের মাঝে কোরআনের বাণী প্রচার করলেন, যেই কোরআন আমি আল্লাহ এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানায় পাঠাইছি। এই জমিনের মধ্যে আল্লাহ বলেন 104 খানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এর মধ্যে 4টা কিতাব বড় বড় নাজিল করলাম। এর মাঝে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, ওই 4টার ভিতরে একটা হলো আল কুরআন, যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ণিত করেছেন। গাছের উপর চাইছে নেয় নাই, কত কিছু রে বললেন, কোরআন বর্ণনা করি, কোরআন অবতীর্ণ করি, নাজিল করি, কেউ এটার বার সহ্য করতে পারে নাই। সর্বশেষ মায়ার নবীর উপরে আবার আল্লাহ কোরআনটা নাজিল করলেন। আল্লাহ বলে, রে বান্দা শুনো, জমিনের মধ্যে এত এত কিতাব নাজিল করেছি সত্য, নাজিল কইরা আমি আল্লাহ একবারের জন্য বলি নাই এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিন্তু আমার নবীর উপরে যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি আল কোরআন, আমি আল্লাহ নাজিল কইরা সাথে সাথে বলে দিলাম, আল্লাহ ও নবী আমি এটার হেফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নবী আমি যেই কিতাব নাজিল করেছি এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখন বলেন, জবাব দেন, জবানটা দিয়ে আব্বা জানেরা, যে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে, হাজারো দুশ্মনী করলে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, অলির বিরুদ্ধে, অলির কথা কোরআনে আছে না নাই? নবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? সাহাবায়ে কেরামের কথা কোরআনে আছে না নাই? হালাল হারামের কথা কোরআনে আছে না নাই? সব কিছু কোরআনের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলেন, নবী জানায়া দেন, যারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হালাল হারামের বিরুদ্ধে, ও নবী হকের বিরুদ্ধে, অলির বিরুদ্ধে কথা বলবে, এদেরকে যারা বাধা দিবে, জালেম জুলুমকারী, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। তাইলে কোরআন আল্লাহ হেফাজত করবে, এতে আর কোনো সমস্যা আছে বলেন? শত্রু থাকবেই। এই জন্য আল্লাহ বলেন, নবী আমার দিনের দাওয়াত দিয়েছেন, কষ্ট করেছেন, এত কষ্ট আপনি করেছেন কোরআন বর্ণনা করতে গিয়ে, কত মায়ের খাইলেন। তবে আমি আল্লাহ বলে দিই, নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, আপনার আহলে বায়তের ভালোবাসা ছাড়া উম্মতের কাছে আর কিছু চান না। আহলে বায়তের প্রেম প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা উচিত। যার ভিতরে আহলে বায়তের ভালোবাসা নাই, পাঞ্জাতনের প্রেম নাই, নবীর পরিবারের ভালোবাসা নাই, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজেরও কোনো মূল্য নাই। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5। বলেন পাক মানি কি? পাঞ্জা মানি 5। 5টি তন মানি দেহ, 5টি পবিত্র দেহ পাক পাঞ্জাতন। 5টি পবিত্র দেহকে আল্লাহ রাব্বুল আলামিন পাক পাঞ্জাতন বলেছেন। এর মধ্যে একজন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর হযরত আলী, ফাতেমা আর হাসান হুসাইন। সুবহানাল্লাহ। তাহলে 5 জন হলো পবিত্র বস্তু, পবিত্র জিনিস। তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, তারও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়ত পাক পাঞ্জাতনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই বলেন?
মুমিন যদি তুমি দাবি করো তাদের সাথে সম্পর্ক রাখতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান হুসাইন হলো যুবকদের সর্দার, আমার কন্যা ফাতেমা, যেই ফাতেমা হবে জান্নাতের যুবতী নারীদের সর্দারিনী। কে সে ফাতেমা? কে সে ফাতেমা? যেই ফাতেমা দিনের বেলা বাইর হইতেন না ঘর থেকে। আম্মা জান ফাতেমা বলে, কয়েকজনকে ডাকিয়া আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী, আমি ফাতেমা যদি দুনিয়ার জমিন থেকে চলিয়া যাই, তবে রাতের অন্ধকারে আমি ফাতেমাকে তোমরা দাফন করিও, কম সংখ্যক লোক নিয়ে, বেশি লোক লাগবে না। কারণ আমি ফাতেমারে দিনের বেলা কোনো ব্যক্তি দেখে নাই, কারণ আমার লাশটা যদি দেখে যায় পরের দিন সব মানুষের কাছে গিয়া গিয়া বলবে, কারণ আমি ফাতেমা কেমন, সবার কাছে যখন বলবে আমি ফাতেমার আমলনামায় গুনাহ যাবে। কেমন পর্দা করলেন আম্মা জান ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের যুবতী নারীদের সর্দারিনী হবে রে বাবা। ওগো আম্মা জানেরা, ফাতেমাও তো মা, ফাতেমাও তো মেয়ে মহিলা, তোমরাও তো মেয়ে মহিলা, নবীদের মাও মহিলা, শাহাদাতের মা কত ধন্য, শাহপরানের মা কত ধন্য, বিজু কত ধন্য, আলেমুল আমার মা কত ধন্য, হাফেজ কোরআনদের মা কত ধন্য। আম্মা জানারা আপনারা কত ধন্য, আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান আপনাদেরকে দিয়েছে, কত সম্মান কোরআনের মধ্যে আপনাদেরকে দিয়েছে। ফাতেমার মতো আদর্শ গ্রহণ করেন, ফাতেমার মতো পর্দাশীল হয়ে যান। ওগো আম্মা জানেরা, যেই ফাতেমা দিনের বেলা বাইর হয় নাই, যদি প্রয়োজন হতো তাছাড়া বাইর হয় নাই। ওগো আম্মা জানেরা, যেই সম্মান কোরআনের মাঝে আল্লাহ আপনাদেরকে দিয়েছে, নবী হাদিসের মাঝে দিয়েছে, অন্য ধর্ম তালাশ করিয়া দেখেন এত সম্মান অন্য ধর্মের মধ্যে দেয় নাই। কিন্তু তাকা দেখেন, নবী বলে কারো যদি একটা কন্যা সন্তান হয় তার জন্য একটা জান্নাত। নবী বলেন যদি কারো দুইটা কন্যা সন্তান হয় দুইটা জান্নাত। নবী বলেন কারো তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। কত সম্মান দিল। আবার হাদিস খুলিয়া দেখেন, নবীজি বলেন মায়ের পায়ের নিচেই জান্নাত। সুবহানাল্লাহ। তাইলে সম্মান দিয়েছে কিনা বলেন? কত সম্মান দুনিয়ার জমিনের মধ্যে আম্মা জানদেরকে দিল, কত সম্মান মহিলাদেরকে দিল। এত সম্মান অন্য ধর্মের কোন নারীদেরকে দেয় নাই। এই জন্য তাদের আদর্শে আদর্শিত হতে হবে, আহলে বাইতের সাথে সম্পর্ক রাখতে হবে। কি পরিমাণ মুহাব্বত রাখলে ইমানদার রূপে নিজেকে গ্রহণ করতে পারবেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেল, তাকা দেখলাম একটা কম্বল নিয়ে বের হয়ে গেল। নবীজি আলীকে ডাকলেন, কম্বলের নিচে ঢুকাইলেন। নবী ফাতেমাকে ডাকলেন, কম্বলের নিচে ঢুকাইলেন। হাসান হুসাইনকে ডাকলেন, কম্বলের নিচে নিলেন। নেওয়ার পর আল্লাহর নবী সবাইকে নিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, ও আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত। এদের কি পাওয়ার, কি পরিমাণ, এদের কি সম্পর্ক, পাওয়ারটা জানেন? হাসান হোসেনের পাওয়ারটা কেমন, কি শক্তি, শেরে খোলাদির কেমন শক্তি, তাদের কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর আব্বা জানের একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত আলী একদিন মেহমান নিয়া, গরিব একজন মেহমান নিয়া বাড়ির মধ্যে আসলো। এসে বলল, ফাতেমা দরওয়াজা খোলো, একজন মেহমান নিয়ে আসছে, ক্ষুধার্ত মেহমান, অনেকদিন যাবত খায় নাই রে ফাতেমা, দরওয়াজাটা খুলিয়া দাও। দরওয়াজা খুললেন, হযরত আলী ঘরের মধ্যে মেহমান নিয়ে গেলেন। আলী বললেন, ফাতেমা বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, মেহমান নিয়ে আসছি, খাবার আছে কিনা বলো। ফাতেমা বলে, স্বামী মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার নাই। ওই যে একটা সময় গিয়েছে, কত কষ্ট করে সাহাবায়ে কেরাম নবী সহকারে জীবনটা কাটাইল রে বাবা। উম্মতের মায়ায় যেই নবী পাথর পর্যন্ত পেটে বাঁধছে,
উম্মতের মায়ায় মায়ার নবী পাথর পর্যন্ত পেটের মধ্যে বাঁধছে শুধু উম্মতের মায়ায় রে বাবা। আমার আল্লাহ বলে নবী আপনি যদি বলেন উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ দিয়া রূপান্তরিত করিয়া দিব, আপনি যদি বলেন মক্কা থেকে মদিনায় যাইতে যতটা পাও দিয়েছেন সবগুলা পাও আমি স্বর্ণ দিয়া রূপান্তরিত করিয়া দিব। আমার মায়ের নবী বলেন বন্ধু না না, আমি স্বর্ণ চাই না, শুধু আমার গুনাহগার উম্মতের হেদায়েত চাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন ইয়াতিম নবী আমার পিতা মাথা নাই যে তাহার, এমন ইয়াতিম নবী আমার পিতা মাথা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনী, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনী, নবী বিনে কে তরাবে তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরে নবীর উম্মতের দল, আলী বলেন ফাতেমা ঘরের মধ্যে কোনো খাবার আছে, মেহমান তো নিয়ে আসলাম। ফাতেমা বলে স্বামী ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। এবার আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, মেহমান নিয়ে আনছে বলে এখন অপমানিত হব। গরিব একজন মেহমান, যদি আজকে খাবার না দিতে পারি আমি আলী তো লজ্জিত হয়ে যাব। এবার আলী বুঝতে পারছেন সেজদার মধ্যে ছাড়া কোনো উপায় নাই। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যত বিপদের মধ্যে পড়ুক না করে, আল্লাহ বলে দুনিয়ার জমিনে বিপদের মধ্যে পড়ছো, আমি আল্লাহরে তুমি ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহর সাথে সাথে হাজির হয়ে যাব। দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বিপদ আসুক, দুনিয়ার জমিনের কেউ সমাধান করতে পারবে না।
সেই সামর্থ্য কারো নাই। আল্লাহ বলে বান্দা যত বিপদ আসুক না কেন একমাত্র আমি আল্লাহকে ডাকবা, সব সমস্যা সমাধান আমি আল্লাহ তোমারে দিয়া দিব। গভীর রাত নয়, গভীর রজনীতে নয় রে বান্দা, যখন তুমি আমারে ডাকবা, রাত দিন 24 ঘন্টা যদি তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে হাজির হইতে প্রস্তুত। কান্না করো, সিজদা দাও, সিজদার মধ্যে কান্না করিয়া যখন চোখের পানি পালাইবা, আমি আল্লাহ চোখের পানির কারণে তোমার ডাক কবুল করে নিব। এই চোখের পানির কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যা চাইবা তা পাইবা। বলে কিভাবে? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল রে বাবা। প্রতিমধ্যে পাথরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পাথর বললেন, মুসা তুমি কোথায় যা? বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলে যেহেতু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাও, তবে আল্লাহর গিয়া বলিও, পয়গাম্বর তুমি বলিও, আল্লাহ নাকি বলেছে মানুষের জন্য পাথর হবে জাহান্নামের আগুন। আমার কষ্ট হয়, আমার কি অপরাধ, জাহান্নামের মধ্যে আমাকে জ্বলতে হবে মানুষের জন্য। পাথর এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন মুসা নবী। যখন আসা শুরু করলেন, আসার পথে আল্লাহ বলেন, পয়গম্বর নবী বন্ধু গো, আপনি বুঝি ভুলিয়া গেলেন পাথরের কথা? বলে আল্লাহ। বলে কি বলেছে? বলে আপনি নাকি পাথরের আগুনের মধ্যে জ্বালাইবেন মানুষের জন্য, একটু নাজাতের ব্যবস্থা চাই। আল্লাহ বলেন আমি ওই পাথরকে মাফ করে দিলাম। মুসা নবী আসলাম, সাক্ষাৎ হয়ে গেল পাথরের সঙ্গে। এ পাথর, আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তোমাকে মাফ করে দিয়েছে, জাহান্নামের আগুন থেকে তোমারা জ্বালাইবে না। এবার অনেক দিন চলে গেল, পরবর্তীতে আবার রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। দেখতেছে পাথর কান্না করতেছে, আবারও কান্না করতেছে। এত পরিমাণ কান্না, এত পরিমাণ কান্নার আওয়াজ। মুসা নবী বলে, পাথর তুমি তো ওই দিনকে বলেছো, তোমাকে তো ওই দিনকে বলার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করিয়া দিল তোমাকে, এখন কেন কান্না করো? পাথর জবাব দেয়, ও নবী কেনই বা কান্না করি জানেন? এই কান্নার কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিছে, এই জন্য কান্না করতেছি। কোরআন হাদিসের মধ্যে আছে রে বাবা, পাথর এক জায়গা থেকে কান্না করতে করতে গড়াইতে গড়াইতে অন্য জায়গায় চলিয়া যায়, অথচ আল্লাহর বান্দাদের চোখের মধ্যে পানি পাওয়া যায় না। রিজিক দিল আমার আল্লাহ, হায়াত দিল আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ, ঠিক কিনা? সব কিছুর মালিক কে বলেন? দিতে পারে কে বলেন? আমরা চাইবো কার কাছে বলেন? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলে সব তোর জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি রে বান্দা, তুমি বুঝো না কেন বলো? আমি আল্লাহ তোমার জন্য সবকিছু তৈরি করলাম। আকাশ জমিন পাহাড় পর্বত তরুলতা নক্ষত্র 18,000 মাখলুকাত আমি আল্লাহ জমিনের মধ্যে বানাইলাম। 17,999টা মাখলুকাত তোর কারণে বানাইলাম, তোর খেদমতে বানাইলাম। এ বান্দা, গরু তোর জন্য, ছাগল তোর জন্য, হাঁস মুরগি তোর জন্য, ডিম তোর জন্য, রিজিক তোর জন্য, গাড়ি বাড়ি নারী সব তোর জন্য আমি আল্লাহ বানাইলাম রে বান্দা। তুমি কি জানো না সব তোমার জন্য, একমাত্র তোমারে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন বানাইলাম, ইনসান বানাইলাম, এই সব কিছু বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরে বান্দা, জমিনের সব তোর গোলামি করবে, সব তোর হুকুম মানবে। তোরে এত শক্তি দিলাম,
মানুষটা হতে পারে কালো বানাইলাম, মানুষটা হতে পারে খাটো বানাইলাম, মানুষটা হতে পারে ছোট বানাইলাম, মানুষটা হতে পারে গরিব বানাইলাম, মানুষটা হতে পারে মধ্যবিত্ত বানাইলাম। টেনশন নাই, টেনশন নাই। আমি আল্লাহ এখন তোমারে গরিব বানাইছি, বড়লোক বানাইতো সময় লাগবে না। আমি আল্লাহ বড়লোক বানাইছি, গরিব বানাইতো সময় লাগবে না, কারণ সকল ক্ষমতা আমি আল্লাহর কাছে। এরে বান্দা আফসোস করিও না, আফসোস করিয়া টেনশন করিয়া লাভ নাই। আমি আল্লাহরে ডাক, চোখের পানি ফালাই আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর ডাকেই সাড়া দিব। এরে নবীর উম্মতের দল, আলী বুঝতে পারলেন কান্না ছাড়া এখন কোন উপায় নাই। হযরত আলী চোখের পানি ফালায় সিজদার মধ্যে গিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ, মেহমান বরকত নিয়া রিজিক নিয়া বাড়ির মধ্যে আসে গো আল্লাহ। মেহমান দাওয়াত দিয়ে আনলাম, পেটে অনেক ক্ষুধার্ত, আমি আলীও খাই নাই, মেহমানও খাই নাই, ক্ষুধার্ত। এখন যে বাড়ির মধ্যে আসলাম, বিবিরে জিজ্ঞাসা করলাম কোনো তো খাবার নাই রে আল্লাহ, আপনি আমাকে লজ্জিত করবেন, লজ্জিত করবেন, কি অবস্থা হবে? আমার আল্লাহ কবুল করলেন। কোথাও থেকে জানি একজন মানুষের মাঝে খাবার চলে আসলো। কে যেন এসে দরওয়াজার মধ্যে আঘাত করলো, ঘরে কে আসো? ওই সাহাবী তোমাদের জন্যই খাবার পাঠাইলো। সুবহানাল্লাহ। চাইছে আলী সেজদার মধ্যে আল্লাহর কাছে, কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতে সবকিছু দিতে পারে কে বলেন? ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর কুদরতে খাবার চলে আসলো। হাসান হুসাইন দূর থেকে দেখতে পাইলেন খাবার, এত দামি খাবার। তো খাবার যেগুলো আর সেগুলা মেহমানেরই হবে, আর বেশি হবে না। হাসান হুসাইন ধরে গেল, আব্বাজান মেহমানদারি করাবেন, মেহমানকে খাওয়াবেন, তাও সত্য, কিন্তু আমি হাসান আর আমার ভাই হুসাইন তো ক্ষুধার্ত, আমাদের জ্বালা মিটাইবে কেডা? আব্বাজান ওই মেহমান থেকে আমি হাসান আর হুসাইনের দাম কি কম? আব্বাজান যেই হাসান হুসাইনের কথা আমার নানা বলেছে, জান্নাতের সর্দার আমি হাসান হুসাইন। আব্বাজান ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন, আমাদেরকেও খাবার দেন, কতদিন পর্যন্ত না খাইয়াস। ও নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, বাবা এখান থেকে চলে যাও, যে খাবার মেহমানেরও হবে না, তোমাদেরকে আবার কেমনে দেই বলো? তোমাদের মা ফাতেমাও তো ঠিক মতন খাইতে পারবে না, আমি আলীও তো খাইতে পারবো না, মেহমানদেরকে সারাই, তারপর থাকলে কেউ যাও, চলে যাও। হাসান হুসাইন মানে না, বলে আব্বাজান এখান থেকে যাব না, খাবার না খাওয়া পর্যন্ত। নবীর উম্মত ফাতেমা গড় ডেকে নিয়ে হাসান হুসেনকে বললেন, বাবা যাও, তোমার নানা ভাইয়ের কাছে চলে যাও, গিয়া বলিও তোমাদেরকে খাবার দিতে, ঘরের মধ্যে খাবার নাই। হাসান হুসাইন দৌড় নবীজির দরবারে, নানার দরবারে। কেমন নবীজি ভালোবাসতেন হাসান হুসাইন। নবীর উম্মত, কেন বলি আহলে বায়তের এত প্রেম, পাক পাঞ্জাতনের সাথে কেনই বা মুহাব্বত করবেন? হাসান হুসাইনের প্রেম অন্তরের মধ্যে না রাখলে বাবা মুমিন হতে পারবেন না, আহলে বায়তের ভালোবাসা না রাখলে মুমিন হতে পারবেন। কি পরিমাণ নবীজি হাসান হুসাইনকে ভালোবাসতো জানেন? জানেননি বাবু আব্বা জানেরা? হাসান হুসাইন দেখলেন মাঠের মধ্যে সাহাবাই কেরামের ছেলেরা, ধনী লোকের ছেলেরা ঘোড়া চড়তেছে, ঘোড়া চড়তেছে, কিন্তু হাসান হুসাইন তো গরিব, নবীজির সাহাবী তো গরিব, আলী তো গরিব। বাড়ির মধ্যে আসলে, নানা ভাই, ও নানা ভাই বলো গো, সবাই তো ঘোড়া চড়ে, আমি কোথায় ঘোড়া চড়বো, ঘোড়া কিনে দাও। নবী তো এখন টাকা নাই, ঘোড়া কোথায় দিয়ে কিনবে? নবী বলে, ভাই শান্ত হও, আমি মোহাম্মদ ঘোড়া হই, তুমি আমার পিঠের মধ্যে উঠো। আমার নবী ঘোড়ার মতো একটু গায়ে ধইলেন, ঝুঁকি দিলেন। হাসান পিছন উঠলো, হুসাইন উঠলো। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, না না, ঘোড়ার তো দেখেছি হাতের মধ্যে রশি, কিন্তু না না, আপনার রশি কোথায় পাই বলেন? আপনার তো রশি নাই।
মায়ার নবী বলে, আছে নানা ভাই, টেনশন করিও না। গলার রুমালটা নিয়ে নবী গলার মধ্যে লাগাইলেন, বললেন নানা ভাইটা হাতে ধরো, এটাই রশি। নবীর উম্মত, কত প্রেম, কত ভালোবাসা। নবীজির সন্তান ইব্রাহিম এক উরুর উপরে বসা, আরেক উরুর উপরে হুসাইন বসা। জিব্রাইল হাজির হয়ে গেলেন। নবী দুইজনের একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। কাকে দিবেন দেন, একজনকে কোরবানি করতেই হবে। এবার আপনার ডিসিশন। মায়ার নবী চিন্তা করলেন, এখন যদি আমার হুসাইনকে দিয়া দেই কোরবানি, হাসান কষ্ট পাবে, আমি মুহাম্মদ কষ্ট পাবো, আলী কষ্ট পাবে, ফাতেমা কষ্ট পাবে, 5 জন ব্যক্তি কষ্ট পাবো। কিন্তু যদি আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেই, শুধু আমি আলী, আমি মুহাম্মদ কষ্ট পাবার, কেউ কষ্ট পাবে না। এই জন্য আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল, অথচ হুসাইনকে কোরবানি করে না। সুবহান। এরে নবীর উম্মত, তাইলে বুঝেন কত প্রেম, কত মুহাব্বত হাসান হুসাইনের জন্য নবীজির ছিল। হাসান বুঝতে পারছে, হুসাইন বুঝতে পারছে, মায়ের কাছে খাবার পাবো না, বাবার কাছে খাবার পাবো না, একমাত্র খাবার পাবো আমার নানা মুহাম্মদের কাছে। নানার দরবারে চলে গেল। নানা যান, আব্বা যান খাবার দেয় না, ক্ষুধার্ত, ঘরে তো খাবার নাই, আম্মা যান খাবার দেয় না, ক্ষুধার্ত। নানা যান খাবার দেন, অনেক ক্ষুধা নিয়ে আপনার দরওয়াজার মধ্যে নানা যান খাবার দেন। নবী বলে, আমার ঘরে তো খাবার নাই, কোথায় থেকে খাবার আনি? কিছুক্ষণ পর জিব্রাইল উপস্থিত হয়ে গেল দাহিয়াতুল কলবির সূরাতে। যেই দাহিয়াতুল কলবির সূরাতে জিব্রাইল সব সময় নবীজির দরওয়াজায় হাজির হয়ে যাইত। ওই সময় জিব্রাইল আসলেন দাহিয়াতুল কলবির সূরাতে, এসে নবীজির সামনে বসলেন। মেহমান আসলো, জিব্রাইল আসলো, নবীজির সাথে কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় হাসান হুসাইন বলে, নানা যান খাবার দেন, ক্ষুধার যন্ত্রণা টিকতে পারি না, নানা যান আর কত সহ্য করব, কত সহ্য করব, আমরা তো টিকতে পারি না, আপনি একটু সহ্য করেন না গো নানা যান। কিন্তু নবীকে খাবার কোথায় পাই? বলে, আপনার যে মেহমান, মেহমান থেকে খাবার চান। সুবহানাল্লাহ। জিব্রাইল, ফেরেশতারা কোনোদিন খাবার খায় বলেন তো? জিব্রাইলের কাছে খাবার থাকবে কই থেকে? নবী তো বললেন, এটা যে জিব্রাইল, নবী প্রকাশ করতেছে না, শুধু নবী জানে আর জিব্রাইল জানে যেটা জিব্রাইল, আর হাসান হুসাইন জানে এটা দাহিয়াতুল কলবি ফেরেশতা। দাহিয়াতুল কলবি সাহাবী, দাহিয়াতুল কলবি সাহাবীর বেশে জিব্রাইল সবসময় উপস্থিত হতো। তো ওই সাহাবীর কাছে বলেন, ওই আপনার সাহাবীর কাছে বলেন খাবার দেওয়ার জন্য, নাইলে এখান থেকে আমি হাসান হুসাইন যাব। সুবহানাল্লাহ, কি পরিমাণ ছিল, নানা খাবার দিতেই হবে। নবীদের টেনশনের মধ্যে পড়ে গেলে কি ব্যাপার, খাবার তো দিতে হবে, আর এগুলোর লাগাইলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ যে হাসান হুসাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে সালমা তোমরা জেনে রাখো, হে ফাতেমা জেনে রাখো, আমার হাসান হুসাইন এই জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে। তার জন্য একমাত্র রাসূলের উম্মতের জন্য বলি সুবহানাল্লাহ। যে হাসান হুসাইন শহীদ করে দিলেন, হাসান হুসাইনকে একজনকে জহর পান করে শহীদ করালেন, আরেকজনকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বেঈমান মুনাফিকেরা দাড়ি টুপি রেখে যারা নামাজ পড়েছে। বাবা প্রথমে তো বলেছি মুনাফিক চিনা বড় মুশকিল, ঠিক কিনা বলেন আব্বা জানারা? মুনাফিক চিনা বড় মুশকিল। নামাজ পড়েছে, রোজা রেখেছে, জুব্বা পরেছে, দাড়ি রেখেছে, আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এই ধরনের মুনাফিক এই জমিনে আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আমরা হুসাইনি সৈনিক, আমরা হুসাইনি মুসলমান, আমরা আহলে বাইত মুসলমান, আমরা হুসাইনের রক্ত আমাদের শরীরে, জীবন দিব, ঈমান বিক্রি করব না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা হুসাইনি সৈনিক,
আমরা রক্ত দিতে প্রস্তুত, ঈমান বিক্রি করতে প্রস্তুত নয়। তোমরা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, অলির বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে কথা বললে, আমরা তাদের বিরুদ্ধে প্রস্তুত লড়াই করার জন্য, ঠিক কিনা বলেন? এই জমিন আবাদ করেছে আল্লাহ ওয়ালারা, ঠিক কিনা বলেন? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, খাজা মাইনুদ্দিনের জমিন, এই জমিন শাহ মাখদুমের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, রেজবি বাবার জমিন, ঠিক কিনা বলেন? এই জমিনের আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে তোমরা ফাইজলামি করবা, এই মুসলমান থাকতে হতে দিবে না। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড় দিব না, ওলির বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দিব না, আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেব না। তুমি আমাকে গালি দাও, আমি মেনে নিব, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে, আমার আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে আমরা কখনো এটা মেনে নিব না। যে হুসাইন শহীদ হয়ে গেলেন, রক্ত দিলেন, কেন দিলেন? শুধু রাসূলের উম্মতের জন্য। আরে বাবা, কোন সেই হুসাইন? কেন পাগল হুসাইনের হই? কেন নবী বলেছেন যে আমি একমাত্র তোমাদের কাছে আমার রিসালাত প্রচারের জন্য কিছু চাই না, একমাত্র চাই আমার আহলে বাইতের ভালোবাসা। যে হুসাইন হাসরের ময়দানে, যে হুসাইন হাসরের ময়দানে হুসাইনের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত এই রক্তের বিনিময়ে জান্নাতে যাবে, আর তোমরা এই হুসাইনকে গালি দাও। এই হুসাইনকে তোমরা বলো হুসাইন ক্ষমতার লোভে শহীদ হয়েছে, ইয়াজিদ নাকি ভালো ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজিদ ভালো ছিল না? হুসাইন কি বলেছিল? যে আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দ্বীন ইসলাম প্রচার করেছেন, যেইভাবে দেশ পরিচালনা করেছেন, আমার বাবা যেইভাবে চালাইছেন, সাহাবায়ে কেরাম ওমর ওসমান আলী যেভাবে চালাইছেন, তোমরাও এইভাবে চালাও। মুআবিয়া তোমার বাবা, ইয়াজিদ তোমার বাবা যেভাবে দেশ চালাইছেন ওইভাবে চালাও। কিন্তু তুমি কেন আমাদের কুরাত নদীর কূপ বন্ধ করে রাখো? বলো কেন রাখো? কি অপরাধ আমাদের মুসলমানদের? তোমরা কাফের বেঈমানদেরকে পানি দাও, কাফের মুনাফিকদেরকে পানি দাও, অথচ আমাদের সাহাবায়ে কেরামদেরকে, আমাদেরকে মুসলমানদেরকে পানি দাও না। কি অপরাধ ছিল বলেন? কি দুশমনী ছিল? তোমরা মুসলমানদেরকে পানি দাও না, মুনাফিক বেঈমানদেরকে পানি দাও। কত বড় আশ্চর্যজনক ঘটনা না? কত হৃদয় বিদারক ঘটনা। হুসাইন একদিন পানি নাই আরবের মরুভূমিতে, আলী আসগরকে সাহারা বানু বললেন, হুসাইন আমার বুকের মধ্যে তো দুধ উঠে গেছে, আমার সন্তান আলী আসগরকে আপনি পানি আনার জন্য নিয়ে যান। কাফের বেঈমানেরা দুশমনি করলে আমাদের সঙ্গে করতে পারে, কিন্তু আমার ছোট্ট ছেলে আলী আসগরের সাথে করবে না। হুসাইন বলে, বিবি আমার, তুমি জানো আমি হুসাইন জানি কাফের বেঈমানেরা আমাদের সাথে যেমন ভাই বেঈমানি করেছে, আমার সন্তানের সাথে আলী আসগরের সাথে বেঈমানি করবে। দুঃখের বিষয় হলো নিয়ে গেলেন সাহারার কথা শুনিয়া মরুপ্রান্তরের মাঝে নেওয়ার পর কুফের মাঝে পানি চাইলে বলে আমার সন্তানের জন্য পানি দাও, আমাকে লাগবে না। মুনাফিক বেঈমানেরা চিনি নাই রে, তীর মেরে দিল আলী আসগরের কলিজা বরাবর গিয়া তীরটা লাগলো, কলিজাটা ছিঁড়ে গেল। আলী আসগরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। সাহারা বানু মনে করলেন যে আলী আসগর পানি খেয়ে ঘুমায় রয়েছে, দূর থেকে বলে আমি বলেছিলাম না গো, আপনাকে তারা বেঈমানি করলে আমাদের সঙ্গে করবে, কিন্তু আমার সন্তানের সঙ্গে না। নিয়ে এবার হাতের মধ্যে দিলেন, দেখো দেখো বেঈমানেরা শুধু তোমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দিছি। এইভাবে নিষ্ঠুরভাবে অত্যাচার করেছে হুসাইনকে, জীবন্ত কারবালার পন্থারে জবাই করে দিল। নবীর সাহাবীদেরকে কত পরিমাণ অত্যাচার করলো। নবীর উম্মত ওই হুসাইন বলে, হাসান বলে নানা জান,
খাবার যদি না দেন তাহলে আমরা এখান থেকে যাব না। আপনার বন্ধুরে বলেন খাবার দেওয়ার জন্য, নানা জান আপনার বন্ধুকে বলেন খাবার দেওয়ার জন্য। বন্ধু তো হইল জিব্রাইল, দাইয়াতুল কালবের শুরুতে নাড়ছে, সাহাবীর শুরুতে নাড়ছে, কেমনে খাবার দিবে? এবার আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো সমস্যা নাই, আপনি বলেন জিব্রাইলকে পকেটের মধ্যে হাত দেওয়ার জন্য, আমার কুদরতে খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কারণ হাসান হোসেনকে কষ্ট দেওয়া যাবে না। দাইয়াতুল কালবি এবার নবীর কথা শুনিয়া পকেটের মধ্যে হাত দিলেন, দেখলেন আঙ্গুরের বুকমা পাওয়া গেল। সুবহানাল্লাহ, এত দামি খাবার পাওয়া গেল। হাসানের কাছে আর হোসাইনের কাছে দিল। হাসান হোসেন বলে, নানা জান আমরা খাবো সত্য, তবে নানা জান আগে আপনি খান, তারপর আপনার বন্ধুরে খাওয়ান। আল্লাহু আকবার। এখন ফেরেশতা জিব্রাইল খাইতে পারে? বলেন, ফেরেশতাদের খাবার আছে বলেন? তাইলে তো হয় মানুষের ফেরেশতার মধ্যে আত্মক হয়ে গেল, একটা হয়ে গেল না, মিল হয়ে গেল না? তাহলে কেমনে হইব? এবার ফেরেশতা তো খাবার খাইতে পারে না, কেমনে খাইবে জানেও না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবীও চিন্তা করে কি ব্যাপার, আমার ফেরেশতা আমার জিব্রাইল কিভাবে খাবার খাইবে? এই কথা ভাবতে 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 আল্লাহর নবী বলেন, এখন তো হাসান হোসেনকে সমাধা করা যাবে না, বলে তোমরা খাও না ভাই, ফেরেশতা না জিব্রাইল তোমার দাইয়াতুল কালবি একটু পরে খাবার খাবে, তোমরা খাইয়ে নাও। বলে না, মানবো না, আগে ওকে খাওয়াই দেন তারপর আমরা খাবো। মানতেছে না। এবার কি করবে? ওই টাইমের ভিতরে আল্লাহর নবী বললেন জিব্রাইল রে, তুমি মুখে দাও, আমার আল্লাহ অর্ডার করেছে, তুমি মুখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। কুদরতের মাঝে জিব্রাইল মুখের মধ্যে দিলেন। জিব্রাইল যে এখনো জিব্রাইল, শুধু জিব্রাইল আর নবী জানে, ওই হাসান হোসেন আর কিন্তু জানে না। এই কথা শোনার পরে জিব্রাইল পেটের মুখের মধ্যে দিলেন। আল্লাহর কুদরতে আমার আল্লাহ হাসান হোসেনের কথা শুনে জিব্রাইলকে ফলটা খাওয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন ওই হাসান হোসেনের কি পাওয়ার আছে না নাই? বলেন। এই জন্য হাসান হোসেন দ্বারা সবকিছু সম্ভব। এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন, আপনি রিসালাতের বাণীর প্রচারের কারণে বিনিময় আপনার উম্মতের কাছে, আমার বান্দা বান্দীদের কাছে আপনার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। এই জন্য আমরা সর্ব অবস্থায় আহলে বায়াত পাক পাঁচজনের ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আফজাল হোসেন নুরী সাহেবের আগমন আল্লাহ কবুল করে, বলেন আমিন। হুজুর চলে আসছে, সুপরিচিত একজন ব্যক্তি, সারা বাংলাদেশে আলোচনা করে বেড়ায়, আপনাদের পাশে আদিনা মোরাতেই থাকে, ঠিক কিনা বলেন? আমার খুবই মহাব্বত, ছোটকালে কত আলোচনা শুনেছি হুজুরের নিচে বসে, আজকে হুজুরের সাথে আলোচনা করতেছে, ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। দোয়া চাই, বগাবাড়ির দিকে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। মনামাল সাহেবকে তো চিনেন আপনারা, ঠিক না? ওনার নানার বাড়ি হলো এই দিকে, সারা বাংলাদেশ থেকে শুরু করে যিনি বর্ডারের ভিতরে কি করলেন, হুর করে নাম কামাইলেন, মালগিরি করলেন, সারা বাংলাদেশে যাকে চিনি ভাইরা আমার। আর আমি সোনাকান্দা থেকে আসছি। সোনাকান্দা ভিতরে রেজবি সাহেব প্রায় 10 বছর স্টেজে আলোচনা করেছেন, বলে আলহামদুলিল্লাহ। 10 বছর। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সব মুসলিম। আমাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, অলির বিরুদ্ধে